ভালো কাজের জন্য ডাকে, যার যার ডাকে আমাদের ঘুম ভাঙে, যার দৈনিক আমার 5 বার আমাদের মসজিদ আসার জন্য ডাকে, সেই ইমাম সাহেব হুজুর। এখন ইমাম সাহেব হুজুর আমাদের দিক নির্দেশনা বক্তব্য দিবে। আর তার আগে আমি একটু কথা বলি। ইমাম সাহেব হুজুরের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে 15 থেকে আপনার 18 বছর বা 20 বছর পর্যন্ত ছেলেরা যদি আমরা মানে ইমাম আপনার জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা সবুজ বাংলা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা একটি সাইকেলে মানে প্রত্যেকজনকে একটা সাইকেল পুরস্কার দেবো। এটা জিনিসটা আপনার বললাম, আপনি যদি এটা ব্যবস্থা দেখবেন, মানে দৈনিক 5 ওয়াক্ত আপনার বিছানা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা আমরা সবুজ বাংলা সংগঠনের পক্ষ থেকে এটা আমরা জিনিসটা এটা উপহার হিসেবে প্রদান করা। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত ইমাম সাহেব হুজুর। আপনার বক্তব্য রাখার জন্য বিশেষ আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বড় একটা উদ্যোগ সমাজবাসী, এজন্য সকলকে ধন্যবাদ। 1 নাম্বার, সমাজ থেকে সমস্ত বিশৃঙ্খলা দূর করার জন্য প্রথম হাতিয়ার থাকতে হবে যারা আমরা অভিভাবক। আমরা নিজের বেলা যে বিচারটা করব, অন্যের ছেলের বেলা ওই বিচারটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার চুরির ব্যাপারে বিচার আসছে। মহিলাটা ছিল কুরাইশ বংশ। কিছু মানুষ পরামর্শ নিছে কুরাইশ বংশের মহিলার হাত কাটা যাবে, ইজ্জতের উপরে আঘাত আসবে। কুরাইশ বংশ নবীর বংশে এই প্রস্তাবটা নবীর কাছে নিয়ে যাবে কে সাহস কারো নাই। একটা ছোট্ট বাচ্চা দিয়ে পাঠাইছে, 6-7 বছরের বাচ্চা। বাচ্চা গিয়া বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরা আসলে খারাপ। কুরাইশ বংশের একটা মহিলা চুরি করছে, হাত কাটা গেলে পুরা নবীর বংশের ইজ্জত যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়া ছিলেন, সাথে সাথে দাঁড়াই গেলেন। কথাটা কি বলছো? যদি আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি চুরি করে আর ধরা পড়ে, সাক্ষী পাওয়া যায়, শরীয়তের আইন আমি বাস্তবায়ন করতে গিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আমার মেয়ের হাতকে কর্তন করব। এই জন্য আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যদি পদক্ষেপ নিই, ইনসাফের সাথে বিচার করব, এই সমাজ থেকে 3 দিনের মাথার পরে 4 দিন আর খুঁজে পাওয়া যাবে না কোনো মত করব, ইয়াবাখোর, বড়িখোর আর যত নেশা জাতীয় যত জিনিস আছে গ্রহণ করবে, সাহস পাবে না। এই সমাজের 50টা ছেলে যদি দাঁড়াইয়ে যায়, সমাজের মুরব্বীরা টিকতে পারবে না, অনেকেরা। আর মুরব্বীরা যদি টিকতে না পারবে, মুরব্বীরা কারা? হয়তো আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমরা তাদের, তারা আমাদের। সবাই যদি উদ্যোগ নেই, এই সমাজে 115টা পরিবার, 115 পরিবারে যদি 20টা পরিবার যদি সেবনে আসক্ত থেকে থাকে, 5 জন থেকে থাকলে হয়তো একজন, 5 জনের মধ্যে একজন বাবা কিন্তু তার বিপক্ষে, মা কিন্তু তার বিপক্ষে, বোন তার বিপক্ষে, তার চাচা তার বিপক্ষে, সে টিকতে পারবে না। অতএব কারণে এই সমাজ সংশোধনের জন্য 1 নম্বর শর্ত, সবাইকে নামাজ দিতে হবে। আল্লাহর বিধান ছেড়ে দিয়া, নিজে ছেড়ে দিয়া আপনি অন্যের বিচার করবেন, এটা সফল কাম হওয়া যেত না। মুনাফিকের প্রথম শর্ত হলো ফজর নামাজ ত্যাগ করা। প্রথম শর্ত কি? ফজর নামাজ ত্যাগ করা। তাহলে এখন যে হুজুর আপনি জুমার বয়ান শুরু করছেন, এটাই মূল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান বিচার করছেন মসজিদে নববীর মিম্বরে বৈশা, যত বিচার আছে মিম্বরে বৈশা করছে। তাহলে কাউকে দিয়েছেন আমাদের কি দিয়েছেন, দাওয়াত দিছে, কাউকে জিকিরে দিছে, কাউকে তাসবিহ দিছে, কাউকে তালাওয়াতে দিছে, কাউকে জিহাদে পাঠাইছে, কাউকে চাকরিতে পাঠাইছে, সবাইকে একসাথে এক কাজের জন্য পাঠাইছেন, বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজের জন্য পাঠাইছে। অতএব কারণে ফজর নামাজ যদি আমার ঠিক হয়ে যায়, আমার দ্বারা অন্যের হক নষ্ট হবে না। এই রাস্তা দিয়ে হাইটা আমার বোন হাইটা গেলে যেরকম নিরাপদ থাকবে, অন্য এলাকার একটা মেয়ে হাইটা গেলে নিরাপদ থাকবে, যদি আমার মধ্যে আখলাক ঠিক থাকে। আর আমার আখলাক ঠিক না থাকলে আমার মেয়েও আমার কাছে নিরাপদ থাকবে না, আমার বোন আমার কাছে নিরাপদ থাকবে না, আমার মা আমার কাছে নিরাপদ থাকবে না। যেরকম যারা নেশাগ্রস্ত, তাদের কাছে তাদের মা নিরাপদ না, তাদের বাবা নিরাপদ না, তার মেয়ে নিরাপদ না, তার সমাজ নিরাপদ না। অতএব কারণে যাদের পরিবারে
এই কাজের সাথে সম্পৃক্ত এই বাবা যদি দাঁড়ায় বলে, অর্থাৎ ছেলের আব্বা যদি দাঁড়ায় বলে আমি তোমার পক্ষে না, এই সমাজ ঠিক করা একদিনই সম্ভব। আর পিতা যদি নিজে তার ছেলেকে প্রশ্রয় দেয় আর আগলাই রাখে, সেও ধ্বংস হবে, পরিবারটা ধ্বংস হবে, সমাজও ধ্বংস হবে। এই জন্য আমি সকলের নিকট ক্ষুধার্ত আহ্বান রাখবো, লম্বা কথার দরকার নেই। সামনে বেশি দিন পিচ্ছে যদি বড় মিটিংটা করেন তাহলে শিথিল হয়ে যাব। গরম গরম করতে হইব, করতে গিয়া ওই যে বলছে একটা খরচের বিষয়, খরচ করতে গিয়া প্যান্ডেলের যত খরচ আছে 3/1 আমি বহন করব। প্যান্ডেলের যত খরচ আছে 3/1 আমার দায়িত্বে। কিন্তু এটা লম্বা সময় গ্যাপ করবেন না, দিনের বেলা করতে হবে। ওই দিন দরকার ব্যবসা বন্ধ থাকবে, চাকরি বন্ধ থাকবে, মা মারা গেলে বন্ধ থাকে না, ছেলের বিয়ার সময় বন্ধ থাকে, শাশুড়ি মারা গেলে বন্ধ থাকে, কর্মজীবন বন্ধ থাকে না। একদিন আমরা প্রয়োজনে সবকিছু বন্ধ থাকবে, নামাজ ঠিক থাকবে, সবকিছু বন্ধ থাকবে। তাই আমরা সামাজিক ভাবে এই পুরা মহল্লার লিস্টি করব, প্রয়োজনে কার কার ঘরে গেছি আমরা তাদের থেকে আমরা সিগনেচার নিয়ে আসবো। তো এই মিটিং এ যাতে অংশগ্রহণ করে, কোনো কারণে যদি শ্বশুর বাড়িতে বেড়াতে যা, এখানে যেটা সিদ্ধান্ত আমি মাইনা নিলাম, এরকম রেজিস্ট্রেশন একটা খাতার প্রয়োজন। খাতা প্রয়োজনে একটা 3টা হোক, কমিটি গঠন করে দিবেন। পুরা মহল্লার যতগুলি পরিবার আছে প্রত্যেকটা পরিবারের অভিভাবকের সিগনেচার আনা, এরকম দিন তারিখ দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে কাজটা আগায় নিয়া সমাজ থেকে, পরিবার থেকে, ব্যক্তির থেকে যাতে এই সমস্যা দূর হয়ে যায়, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আমিন।